তো এরপরে যদি আমরা ইউনিট 4 এর বাকি অংশটা দেখি, এখানের মধ্যে 2.3 তে বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে কিছু প্রশ্ন দিয়েছে, এগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। হোয়াট ইজ সোলাকিয়া ফেমাস ফর? তাহলে এখানের মধ্যে এটার উত্তর যদি লিখি, সোলাকিয়া ফেমাস ফর দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি। সোলাকিয়া হলো যে মূলত দেশের সবচেয়ে বড় ঈদগাহের জন্য বিখ্যাত। এর পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ইসাখা লোকেটেড? দ্য ফোর্ট অফ ইসাখা ইজ লোকেটেড জঙ্গলবাড়িয়া। ইসাখার দুর্গ জঙ্গলবাড়িয়াতে অবস্থিত। এরপরে যেটা আছে, মেনশন 2 ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ। দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ আর সোলাকিয়া ঈদগাহ অ্যান্ড দ্য পোর্ট অফ ইসাখা। কিশোরগঞ্জের দুটি পর্যটন আকর্ষণীয় হলো সোলাকিয়া ঈদগাহ এবং ইসাখার দুর্গ। ডিতে, নেম অফ ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হলেন চন্দ্রাবতী। ই নাম্বারে দিয়েছে, রাইট দেয়ার সেন্টেন্স অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ ইজ ফুল অফ রিভার্স, হোর্স অ্যান্ড গ্রিন ফিল্ড। তার মানে এটা মানে হলো যে কি কিশোরগঞ্জ নদী, হাওর ও সবুজ মাঠে ভরপুর। পরেরটা হলো, দ্য ন্যাচারাল বিউটি অফ দিস ডিস্ট্রিক্টস অ্যাট্রাক্টস মেনি পিপল। এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য অনেক মানুষকে কি করে, আকর্ষণ করে। এরপরে, দ্য এনভায়রনমেন্ট অফ কিশোরগঞ্জ ইজ ক্লিন অ্যান্ড বিউটিফুল। কিশোরগঞ্জের পরিবেশ খুবই শান্ত ও সুন্দর। এরপরে যেটা আছে 3.1 এর ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারের ব্যবহারটা আমরা দেখব। উই ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড এক্সাম্পলস এখানে দেওয়া আছে। অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, সাধারণত সেন্টেন্সের শুরুতে যদি কোনো ওয়ার্ড লিখি সেটার প্রথমটা আমরা কি দিই, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের দিই। ফর নেমস অফ পিপল অ্যান্ড টাইটেল, সাধারণত কোনো পোয়েট বা কবিদের নাম অথবা কোনো ফেমাস কারোর নাম বা ফেমাস কোনো জায়গার নামে আমরা বড় হাত দিই। যেমন এখানে কাজী নজরুল ইসলাম, তার প্রতিটা ওয়ার্ডের শুরুতে কি বড় হাতের। ইজ কল্ড এট এ রিবেল পয়েট, তাহলে এখানে দুটোটা বড় হাতের। ফর নেমস অফ প্লেস অ্যান্ড কান্ট্রি, সাধারণত কোনো জায়গার নাম এবং দেশের নামের ক্ষেত্রেও কি হয়, বড় হাতের। যেমন এখানে কুষ্টিয়া এবং বাংলাদেশ দুইটা জায়গার নাম, তাই এখানে বড় হাতের হয়েছে। ফর নেমস অফ হলিডেজ, ডেজ অ্যান্ড মান্থ, I was born on Saturday 12th July 2040. I was born on Saturday 12th July. For the pronoun I, যেমন last night I had my dinner at 9 o'clock। এখানের ক্ষেত্রে সাধারণত প্রোনাউনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, যেটা নামের পরিবর্তে আমরা ব্যবহার করি। এরপরে যদি আমরা দেখি এটার মধ্যে যে সমাধানটা ছিল, চাইলে আমরা এখান থেকে দেখতে পারি। এই দেখো, সেন্টেন্সের শুরুতে কি বসা হয়, সাধারণত বড় হাতের অক্ষর, মানুষের নামের ক্ষেত্রে, জায়গার বা দেশের নামের ক্ষেত্রে, দিন বা মাসের ক্ষেত্রে, এভাবে করে তোমরা এগুলো কালেক্ট করতে পারবে। এরপরে যেটা আছে 3.1.1 ইউজ ক্যাপিটাল লেটার হোয়ার নেসেসারি, মানে এখানে ক্ষেত্রে তোমার কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যেমন বাংলাদেশ একটা দেশের নাম, তাহলে এখানে বড় হাতের অক্ষর দিতে হবে, ইজ মাই মাদারল্যান্ড। তাহলে এখানের মধ্যে আমরা বাংলাদেশের মধ্যে কি দিতে হবে, বড় হাতের অক্ষর দিতে হবে। এরপরে হ্যাভ ইউ, হ্যাভ প্রথম ওয়ার্ডটা কি হয়, বড় হাতের হয়, তাহলে এটা দিবে হ্যাভ ইউ এভার বিন দা। এখানে কি আছে, রাঙ্গামাটি, তাহলে রাঙ্গামাটি একটা জায়গার নাম আর বড় হাতের হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, রাঙ্গামাটি একটা জায়গার নাম, নিশ্চয়ই আর কি হবে, বড় হাতের হবে। প্রথমটা বড় হাতের, শেষেরটাও বড় হাতের হচ্ছে। এরপরে যেটা দেখব, আওয়ারের মধ্যে ওটা বড় হাতের হবে। ক্লাস স্টার্টস অন সানডে একটা দিনের নাম, তাহলে এসটা বড় হাতের হবে। এরপরে আছে জয়নুল আবেদিন, জয়নুল একজনের নাম, আবেদিন এটাও নাম, তাহলে জেড আর এ কি হবে, বড় হাতের হবে। ওয়াজ গ্রেট আর্টিস্ট, তাহলে এই লাইনটা বড় হাতের হবে। তাহলে এখানে উইটা বড় হাতের হবে। এনজয় ইউর উইন্টার একটা ঋতুর নাম, তাহলে ডাব্লিউটা এখানে বড় হাতের হবে। ইন ডিসেম্বরের ডি বড় হাতের হবে, একটা মাসের নাম। অ্যান্ড জানুয়ারি যেও একটা বড় হবে, কারণ এটা মাসের নাম। তো তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে কোনটা কোনটা বড় হবে, এখানের মধ্যে এগুলো দেওয়া আছে সুন্দর করে। উই এনজয় আওয়ার উইন্টার, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। তাহলে এখানের মধ্যে তোমরা এইভাবে করে সুন্দর করে এগুলো সুন্দর করে তোমরা দিতে পারবে। এরপরে যদি দেখি 3.2 এর মধ্যে ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকেলস ব্যবহারটা দেখবো। এ অ্যান্ড দ্য আর্টিকেলস, উই ইউজ দ্যাম বিফোর নাউন্স। সাধারণত নাউনের পূর্বে আমরা কি ব্যবহার করি, আর্টিকেল ব্যবহার করি। উই ইউজড এ অ্যান্ড এ, টক অ্যাবাউট অন থিংস। সাধারণত এ এবং অ্যান্ড কখন ব্যবহার করি, উই ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট। তো সাধারণত আমরা জানি ভাওয়েল হলো 5টা, এ, ই, আই, ও, ইউ।
যদিও এ ছাড়া আরেকটা ভাওয়াল আছে যেটাকে বলা হয় স্পেশাল ভাওয়াল ওয়াই, সেটা আমাদের আপাতত প্রয়োজন নয়, আমরা এখান থেকে জেনে নিই যে ভাওয়াল 5টা, এই 5টা বাদে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কনসোনেন্ট। তো সেগুলোর প্রথমে কি বসে? এ বসে। যেমন হাউস, হাউসের মধ্যে এইচ এর উচ্চারণ হচ্ছে এইচ, তাহলে এটার সামনে কি বসবে? এ বসবে। ফ্যামিলি, এফ কনসোনেন্ট, সামনে কি বসবে? এ বসবে। বুক কনসোনেন্ট, সামনে কি বসবে? এ বসবে। উই ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়াল, ভাওয়ালের ক্ষেত্রে এন বসে। ও, এ ই আই ও ইউ এর মধ্যে ও আছে। এরপর হলো ইগ, ইগও একটা কি ভাওয়াল দিয়ে শুরু। এনিম্যাল, এ দিয়ে শুরু, তাহলে এগুলোর সামনে কি বসবে? এন বসবে। খুবই গুরুত্ব সহকারে দেখবে এগুলো। এরপর উই ইউজ দ্য ফর এ স্পেশাল অর নোন থিংস, যেমন সান, দ্য সান, কোনো কিছু নির্দিষ্ট করলে, যেমন সূর্যকে নির্দিষ্ট করতেছে, স্কুল, স্কুলকে নির্দিষ্ট করতেছে, দা স্কাই, স্কুলকে নির্দেশ, স্কাইকে আকাশকে নির্দেশ করতেছে, তাহলে দা হবে। এক্সাম্পল, আই হ্যাভ এ প্যাট ক্যাট। প্যাট এটা একটা কনসোনেন্ট, কনসোনেন্টের শুরুতে কি বসে? এ বসে। আই হ্যাভ অ্যান অরেঞ্জ, অরেঞ্জ ও দিয়ে শুরু, ভাওয়াল দিয়ে শুরু, তাহলে ভাওয়ালের আগে কি বসবে? এন বসবে। দ্য ক্যাট, ক্যাট কোনো একটা জিনিসকে কি করতেছে? নির্দেশ করতেছে, দ্য ক্যাট এটাই, তাহলে এই ক্ষেত্রে দা বসবে। এখানের মধ্যে সেম বিষয়গুলো আমি তোমাদেরকে এখানে দিয়েছি। আর্টিকেল এগুলো নাউনের আগে বসে। এরপর এখানে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হলে, যেমন যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে কি বসে? এ বসে। এবং কনসোনেন্ট না বাওয়েল হলে তখন কি বসে? এন বসে। কোনো নির্দিষ্ট জিনিসের আগে কি বসা হয়? দা বসানো হয়। তো এখান থেকে তোমরা খুবই সুন্দর করে দেখতে পাচ্ছ, এগুলো এক্সাম্পলের মধ্যে এখানে দিয়েছে, এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে রাখতে পারবে। এরপর ইউনিট 4-এর শেষ যে অংশটা আছে 3.2.1, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট আর্টিকেলস, এখানের মধ্যে কোনটাতে ইনকারেক্ট আর্টিকেলস দেওয়া হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করব। দেন রাইট দ্য সেন্টেন্স কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক, আমাদের যে এক্সারসাইজ বুক আছে সেটার মধ্যে বা খাতা আছে সেটার মধ্যে আমরা কারেক্টটা লিখব। তাহলে এখানের ক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলো একটু খেয়াল করি, এখানের মধ্যে হি লিভস ইজ অ্যান স্মল ভিলেজের ক্ষেত্রে দেখো এখানে স্মল ভিলেজের আগে, স্মলের আগে কি আছে? এন আছে। তো স্মল একটা কনসোনেন্ট, কনসোনেন্টের শুরুতে কি বসে? এ বসে, কিন্তু এখানে এন দিয়েছে, তাহলে এই জায়গায় কি হবে? এ হবে। তাহলে এখানে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হওয়ার কারণে এখানে কি বসেছে? এ বসেছে। আর বি নাম্বারে উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস, উই রিড, এখানে এন আছে, স্টোরি এটাও একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের শুরুতে এন তো বসবে না, কি বসবে? এ বসবে। এ মেঘনা ইজ এ বিগ রিভার, তাহলে মেঘনা, মেঘনা একটা কি নদীর নাম না? নির্দিষ্ট করা নদী না? তাহলে নির্দিষ্ট হলে এখানে কি বসবে? দা বসবে। ইজ এ বিগ রিভার, তো বিগ একটা কনসোনেন্ট, কনসোনেন্টের শুরুতে কি বসেছে? এই বসেছে। দিতে হি ইজ অ্যান টিচার, এখানের মধ্যে কারেক্টে হি ইজ এ টিচার, তাহলে এখানে টিচারের মধ্যে অ্যান হবে না, টি একটা কি কনসোনেন্ট, কনসোনেন্টের শুরুতে কি বসে? এ বসে। ইতে আই স অ্যান লায়ন অ্যান্ড এ এলিফ্যান্ট ইন দ্য জু, তাহলে এলিফ্যান্ট ই আছে, এটা একটা ভাওয়েল, তাহলে এটার শুরুতে কি বসবে? এন বসবে। লায়নের শুরুতে কি বসবে? এ বসবে, কারণ লায়ন একটা কনসোনেন্ট, তাহলে হবে আই স এ লায়ন অ্যান্ড অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। তাহলে এভাবে করে তোমরা এগুলো সুন্দর করে সমাধান করে ফেলবে। এরপরে 3.2.2 ফিল ইন দ্য গ্যাপস উইথ এ, অ্যান অর দ্য, এখানের মধ্যে আমরা আর্টিকেল বসাই, এটা পূরণ করব। আই হ্যাভ ড্যাশ আঙ্কেল, তাহলে এখানে দেখো ইউ একটা ভাওয়েল, ভাওয়েলের শুরুতে কি বসে? এন বসে, তাহলে এখানে কি বসবে? এন বসবে। হু ইজ ড্যাশ ফায়ার ফাইটার, হু ইজ এ ফায়ার ফাইটার হবে, কারণ এখানে এফ হলো একটা কি? এফ হলো এখানে একটা এফ হলো এখানে একটা কনসোনেন্ট। নাও হি ইজ পোস্টেড ইন রংপুর, দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট ড্যাশ নর্থার্ন, নর্থার্ন মানে কি? উত্তর পূর্ব দিকে অফ বাংলাদেশ। তো এখানের মধ্যে যদি তুমি দেখো বিষয়টা যদি খেয়াল করো, একটা নির্দিষ্ট জায়গা বলছে, মানে বাংলাদেশের একটা নির্দিষ্ট দিকে, তাহলে নির্দিষ্ট হলে কি বসবে? দা বসবে। অফ বাংলাদেশ ফিউ ডেজ এগো হি সেভড ড্যাশ লাইফ, এখানে হবে কি? সেভ দ্য লাইফ, কারণ নির্দিষ্ট করে বলতেছে দ্য লাইফ অফ ড্যাশ চিলড্রেন, চিলড্রেন, তাহলে এটা কি হবে? কনসোনেন্ট, তাহলে এখানে বসবে এ চিলড্রেন ফ্রম ফায়ার হু ওয়াজ ট্র্যাপটেড ইন ড্যাশ ওল্ড, ওল্ড এটা একটা ভাওয়েল, তাহলে অ্যান্ড ওল্ড বিল্ডিং। হি শেয়ার্ড দ্য স্টোরি উইথ আই মিট হিম অ্যাট মাই গ্র্যান্ডফাদার হাউস ইন কিশোরগঞ্জ ডিউরিং ঈদ, মানে ঈদের সময় সে যখন গিয়েছিল তার দাদা দাদির বাড়িতে, সেখানে তাকে এই ঘটনাটা বলেছিল। হোয়াট অ্যান এক্সাইটিং হবে, তাহলে এটা কি? ভাওয়েল, এক্সাইটিং, অ্যান এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ। হি অলসো টোল্ড আওয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট ফায়ার সেফটি, হাউ টু প্রিভেন্ট ফায়ার্স। তো এখানের মধ্যে তোমরা যেগুলো বসিয়েছে, আমি যেভাবে বসিয়েছি তোমরা এইভাবে করে করার চেষ্টা করবে। 4.1 যদি দেখি রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ইউজিং দ্য
ফলোয়িং। তাহলে এখানের মধ্যে থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখন লিখব। এরপরে যেটা আছে আমরা যদি দেখি, প্রথমে বলেছে মাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, এখানের মধ্যে নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। তো আমরা যদি কিশোরগঞ্জ দিয়ে লিখি, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থার্ন পার্ট অফ বাংলাদেশ। এরপরে যেটা আছে এখানের মধ্যে স্টোরি বিহাইন্ড দ্য নেমিং অফ ইউর ডিস্ট্রিক্ট ইফ এনি। তাহলে এখানের মধ্যে যে দ্য নেম অফ কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ, এই শব্দ থেকে এসেছে। তুমি তোমার যে ডিস্ট্রিক্ট আছে সেটা দিয়েও লিখতে পারো, অথবা কিশোরগঞ্জ দিয়ে লিখলেও কোনো সমস্যা হবে না। তো এখানের মধ্যে যে বিষয়গুলো আছে, এই যে প্রশ্নগুলো আছে, ন্যাচারাল বিউটি অ্যান্ড রিসোর্স ফান্ড ইন ইউর ডিস্ট্রিক্ট। তো সাধারণত তোমরা এটা ভালো করে দেখতে পারবে, এখানের মধ্যে কি আছে, দেয়ার আর মেনি রিভার্স, হর্স অ্যান্ড গ্রিন ফিল্ড ইন দ্য ডিস্ট্রিক্ট। এভাবে করে তোমরা এই অংশে সুন্দর করে আনসারটা লিখে ফেলতে পারবে।